F-47 নামে পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর জন্য। এই বিমান এতটাই আগ্রাসী যে বলা হচ্ছে শত্রুর জন্য বিমানগুলো হবে অদৃশ্য আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিমান তৈরির ঘোষণা দিয়েছেন। এগুলো তৈরি করবে বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। মার্কিন সংবাদ মাধ্যম NPR এর প্রতিবেদনে বলা হয়েছে, গেল শুক্রবার হোয়াইট হাউসে বোয়িং কোম্পানিকে এই যুদ্ধবিমান নির্মাণের ঠিকাদারি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। সেখানে F-47 সম্পর্কে তিনি বলেন, এগুলোর ক্ষমতা হবে অভূতপূর্ব। আমেরিকার শত্রুরা কখনোই বিমানগুলোকে আসতে দেখবে না। নতুন প্রজন্মের এই যুদ্ধ বিমানটির নাম F-47 রাখার পেছনে একটি কারণও রয়েছে। সেটি হলো ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট, আর তাই এই নাম দেওয়া হয়েছে। এই বিষয়ে ট্রাম্প বলেন, জেনারেলরা একটি নাম বেছে নিয়েছেন এবং এটি একটি সুন্দর সংখ্যা। যুদ্ধ বিমানটির প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, পৃথিবীতে এর ধারে কাছেও আর কিছুই নেই। নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD নামে পরিচিত F-47 উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধ বিমানের ধারাবাহিকতা। অনুমান করা হচ্ছে অতীতের সব প্রযুক্তির সঙ্গে এটিতে আরও বেশ কিছু বাড়তি প্রযুক্তি যুক্ত করা হবে। যদিও এই যুদ্ধ বিমানটি সঠিক স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্য দেখতে কেমন হবে বা সক্ষমতা কেমন সে বিষয়ে খুব কমই জানা যাচ্ছে। তবে ট্রাম্প আভাস দিয়েছেন, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানটি রাডারে প্রায় অদৃশ্য থাকবে। F-47 তৈরি করতে বোয়িংয়ের সঙ্গে কি পরিমাণ অর্থ লেনদেন হবে তা এখনও অস্পষ্ট। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, প্রাথমিক অনুমান অনুযায়ী এই বিমানটি নির্মাণের খরচ $20 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। চূড়ান্ত মূল্য পৌঁছাতে পারে কয়েকশো বিলিয়ন ডলারে। এদিকে ট্রাম্পের ঘোষণার পরপরই শুক্রবার বোয়িংয়ের শেয়ার প্রায় 5% বেড়ে গেছে। বিপরীতে বৃহত্তম প্রতিযোগী লকহিড মার্টিনের শেয়ার কমেছে প্রায় 7%। লকহিড মার্টিন F-35 জেট তৈরি করে থাকে, যা এখনও মার্কিন বিমান বাহিনীর মেরুদণ্ড। তবে F-35 এর সমালোচনাও রয়েছে। বিশেষ করে ট্রাম্পের মিত্র ইলন মাস্ক F-35কে একটি ব্যয়বহুল এবং জটিল সর্বগুণ সম্পন্ন কিন্তু কোনোটিতেই পারদর্শী নয় বিমান বলে অভিহিত করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, নতুন যুদ্ধবিমানগুলো সামরিক বিমানের ক্ষেত্রে আমেরিকার শক্তি সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেবে। তিনি বলেন, নতুন যুদ্ধবিমানটি আমাদের মিত্রদের কাছে একটি স্পষ্ট এবং সরাসরি বার্তা পাঠাবে যে আমেরিকার দিন এখনো ফুরিয়ে যায়নি। সাইফ বিন আইয়ুব, সময়ের আলো।